গুড মর্নিং বন্ধুরা। তবে এখন গুড মর্নিং নয়, এখন একেবারে সকাল পেরিয়ে দুপুর প্রায় বেলা 1টা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। তবে কী কারণে দাঁড়িয়ে রয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কাল যেহেতু ছিল হনুমান জয়ন্তী, মহাবীরের পুজো, তাই সেই দিন হনুমান মন্দিরে আমরা চলে গিয়েছিলাম পুজো টুজো দিয়ে। আজকে আমাদের ছিল ভোগ খাওয়ানো। আর কী পরিমাণে যে ভিড় হয়েছিল তা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, কিছুটা আন্দাজও করতে পারছো। প্রায় 1 ঘন্টা মতো লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে ভোগের লাইনে এভাবে দাঁড়িয়ে মানে ভোগ খাওয়ার মজাটাই আলাদা। তবে প্রচণ্ড গরমও ছিল, ভীষণ রোদের একটা তাপও ছিল। তো যাই হোক, ওভারঅল আমাদের মানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরেই প্রায় পেয়ে গেছিলাম, যেহেতু আমাদের কুপন কাটা ছিল। আর এখানে যেহেতু নদীর ধারে এই খাবারগুলোর ব্যবস্থা করা হয়েছিল, তো মোটামুটি হাওয়াও দিচ্ছিল, ভালোও লাগছিল, বেশ ভিড়ও ছিল, মানে প্রচুর ভিড় ছিল। আর এখানে শেষমেশ আল্টিমেট আমরা মানে প্লেট হাতে পেয়ে গেছি। আর এখানে কি কি খাবার দিচ্ছে তোমাদের দেখাই। তো প্রথমেই ঝুরি ভাজা দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে 2টো করে পুরি, তার সাথে ছিল আমাদের ডাল। আর এই ডালটা কিশমিশ বাদাম দিয়ে ছোলার ডাল করেছিল, খুব সুন্দর খেতেও হয়েছিল। তো ডালটাও নিয়ে নিলাম। আর এবার দেখি আস্তে আস্তে আর কি কি দেওয়া হচ্ছে। এখানে দিচ্ছে খিচুড়ি ভোগ, পুরোটাই একেবারে বুফে সিস্টেম করেছে, ভীষণ ভালো ব্যবস্থাও করেছিল। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই তোমরা আগের দিন একটু কুপনটা কাটিয়ে নেবে, কুপন কেটে নিয়ে আসলে তোমাদের সুবিধেই হবে। আর এখানে দিয়েছে সবজিটাও খেতে খুব ভালো ছিল, তার সাথে ছিল কিন্তু বোঁদে। তো খাবার প্লেট নিয়ে আমরা খাবার সম্পূর্ণ পেয়ে গেছি, এইবার আমরা কিন্তু খেতে চলে যাচ্ছি। আর খাবার ব্যবস্থাটাও খুব ভালো করেছিল, ফ্যানও চলছিল, মানে বেশি গরমও লাগছিল না। তো দেখো এখানে খাবার নিয়ে বসে পড়েছি। আর ঠাকুরের ভোগ মানেই তো অমৃত যাকে বলে। তো তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে কে এখানে এসেছিলে খাবার খেতে? প্রচুর ভক্ত এখানে বসে খাবার খাচ্ছিল, তো আমিও নিয়ে নিয়েছি। আর খাবারগুলো সত্যি খুব ভালো আর টেস্টিও ছিল। তো চলো আজকের মতো টাটা।